আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। ইংলিশ গ্রামারের এটা একটা বেসিক জিনিস। এটা না জানলে ইংরাজিতে খুব অসুবিধা হয়। তাই পার্টস অফ স্পিচের সঠিক ধারণা থাকা খুবই দরকার। এতে ইংরাজি শিখতে খুব সুবিধা হবে। খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা বুঝব পার্টস অফ স্পিচ সম্বন্ধে। আশা করছি আজকের আলোচনার পর আর এ সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা থাকবে না। তো চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? যে শব্দ বা ওয়ার্ডস দ্বারা বাক্য বা সেন্টেন্স তৈরি হয় সেই ওয়ার্ড বা শব্দকেই বলে পার্টস অফ স্পিচ। ইংরাজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন বাংলায় বলা হয় বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। ঠিক আছে, তাহলে আমরা জানব নাউন সম্বন্ধে এখন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা ইত্যাদি। যে কোনো নাম, নাউন অর্থাৎ নেমিং ওয়ার্ড। এক্সাম্পল: রাম, হসপিটাল, ট্রি, ক্যাট, হিমালয়। একটা সেন্টেন্স দেখো, রাম ইজ এ গুড বয়। রাম একটা নাউন, আবার বয় এটাও একটা নাউন। ঠিক আছে, এবার নাউনের যে ভাগগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আরও পরে জানব। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল: আই, উই, হি, শি, ইট, দে এটসেট্রা। সেন্টেন্স দেখো, রাম ইজ এ বয়। রাম রিডস ইন ক্লাস 4। রাম লিভস ইন দুর্গাপুর। তো রাম বারবার না বলে আমরা বলছি রাম ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 4, হি লিভস ইন দুর্গাপুর। তো রামের পরিবর্তে বসানো হচ্ছে হি। এই হিটাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এরপর দেখো অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝানো হয় সেই ওয়ার্ডগুলোকেই বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন কি কি হতে পারে? কাইন্ড, গুড, ব্যাড এটসেট্রা। সেন্টেন্সে দেখো, রাম ইজ এ গুড বয়। তো এই যে গুড, এই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড মানে তার ছেলেটা কেমন, গুড। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। রাম ইজ এ গুড বয়। তো এই সেন্টেন্সে ইজটা মানে কি? রাম হয়, এখানে হওয়া বোঝাচ্ছে। তো এটা হচ্ছে একটা বি ভার্ব। আরও এক্সাম্পল দেখো, লুক, গো, ওয়াক, সি এগুলো সবই ভার্ব, যে কোনো কাজ করা বোঝাচ্ছে। লুক মানে তাকানো, গো যাওয়া, ওয়াক হাঁটা, সি দেখা এটসেট্রা। অ্যাডভার্ব। যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ বা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আফটার, এগেন, বিফোর, নেভার, নাও এগুলো সবই অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ বা অবস্থা প্রকাশ করবে। এরপর দেখো প্রিপোজিশন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের কি সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন এক্সাম্পল যেটা, ইন,
অন, ইনটু, ওভার, অ্যাবাভ এক্সেট্রা। সেন্টেন্সে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন, বইটা কোথায় আছে? অন দ্য টেবিল, তাহলে অনটা হচ্ছে প্রিপোজিশন। এরপর কনজাংশন, যে ওয়ার্ড দুটি ওয়ার্ডকে বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল, অ্যান্ড, বাট, ইফ, দেন, সো, বিকজ এক্সেট্রা। সেন্টেন্স দেখো, কাম হিয়ার, ক্লোজ ইয়োর আইজ। এটা দুটো সেন্টেন্স, এদেরকে যোগ করতে হবে। কাম হিয়ার অ্যান্ড ক্লোজ ইয়োর আইজ, অ্যান্ড দিয়ে এই সেন্টেন্স দুটোকে যোগ করা হলো, তাহলে অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন। আবার দুটো সেন্টেন্স দেখো, রাম ইজ এ বয়, মিতা ইজ এ গার্ল। এই দুটো সেন্টেন্সকে যোগ করতে হবে। রাম ইজ এ বয় বাট মিতা ইজ এ গার্ল। বাট কথাটা দিয়ে সেন্টেন্স দুটো যুক্ত হলো, তো বাটটা হচ্ছে একটা কনজাংশন। এরপর দেখো ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায়, সেই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওয়েল ডান, ব্র্যাভো, গুড বাই, সেম, হুররে, অ্যালাস, এগুলো দিয়ে কি হয়? আবেগ প্রকাশ করা হয়, তো এগুলো হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? পার্টস অফ স্পিচ 8 প্রকার, এবং 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা সংক্ষেপে জানলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে তোমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা ধারণা পেলে। ঠিক আছে।